ইতিহাসের সাক্ষী গঙ্গাসাগর, ভয়ঙ্কর ভাঙন রুখতে কোমর বাঁধল প্রশাসন। সাত সকালে বাঁধ মেরামত কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। আসন্ন গঙ্গাসাগর মেলা 2026-এর আগে সাগরতটে যুদ্ধকালীন তৎপরতা। সমুদ্রের ভয়ঙ্কর ভাঙন রোধে এবং ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধ ও সি বিচ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। জনশ্রুতি রয়েছে, প্রাকৃতিক দুর্যোগের প্রতি বছরই ভাঙন বাড়ে, ফলে এবারের প্রস্তুতি কোনো ফাঁক রাখতে নারাজ সেচ দপ্তর। ভাঙন রুখতে বিশেষ উপায়ে মাটি সংগ্রহ করে তা সমুদ্র সৈকতে ফেলার কাজ শুরু হয়েছে। সেই মাটি বাঁধ মেরামতির জন্য ঠিকঠাক কিনা তা আজ সকালে স্বয়ং সরেজমিনে এসে খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি কাজের অগ্রগতি সম্পর্কে বিশদ খোঁজ নেন। জানুয়ারির 8 তারিখ থেকে পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগর মেলার দরজা খুলে দেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ তীর্থযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার প্রশাসনেরই প্রধান লক্ষ্য। এই বিপুল সংখ্যক মানুষের সঙ্গমের জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করছে। নিরাপত্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত পরিকাঠামো প্রস্তুত করতে চলছে জোর কদমে প্রস্তুতি। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেঙে যাওয়া সমুদ্র বাঁধ দ্রুত মেরামত করাই এখন প্রশাসনের কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ। মন্ত্রী ও জেলা প্রশাসনের কর্তারা নিয়মিত কাজের তদারকি করছেন। সেই ড্রেনেজগুলোকে রিএক্সট্রাকশন করে তার থেকে মাটি নিয়ে এটা করা যায় কি না, কারণ সাগরের যেটুকু মাটি মানুষজনেরা দেওয়ার কথা পুকুর কেটে তারা দিয়ে থাকে, সেটা এবছর হয়তো একটু কম হবে। সেই জন্য বিভিন্ন চ্যানেল বা বিভিন্নভাবে বড় বড় যে ড্রেন আছে গ্রামের ভিতরে গঙ্গাসাগর এবং ধবলাটের, সেই সব ড্রেন থেকে মাটি সংগ্রহ করার চেষ্টা হচ্ছে এবং জামাগুড়িতে ড্রেজিং করার পরে যে মাটিটা থাকবে সেখান থেকেও মাটি আসতে পারে এবং আমাদের যেটা গঙ্গাসাগর সেতু, মুড়িগঙ্গা নদীতে যে সেতু হচ্ছে সেই জায়গা থেকে যে ব্রিজগুলো হয় সেখান থেকে যে মাটি ড্রেজিং করে যে মাটিটা তোলা হয় সেখান থেকেও মাটি এখানে আসার জন্য একটা ব্যবস্থা হয়েছে। আপনাদের আরও বলে থাকি যে বাস স্ট্যান্ডের জন্য এবছর বাস স্ট্যান্ড আমরা 5 নম্বর যে রাস্তা তার অনেক পিছনে রুই চ্যারিটেবল ট্রাস্ট তাদের যে জায়গা ছিল, যে জায়গাগুলো তারা লোকাল লোকেদের তাদের গ্যাস থেকে বিঘা প্রতি কিছু অর্থ নিয়ে তাদের চাষ করতে দিয়েছে, সেই জায়গাটা আফটার চাষের পরে আমাদের সাথে চুক্তি হয়েছে যে ওইখানে বাস স্ট্যান্ডটা ওইখানে চলে যাচ্ছে। এবছর বাস স্ট্যান্ড যেটা 5 নম্বরের নিয়ে সমস্যা হতো, সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের টোটাল বাস স্ট্যান্ড কচুবেড়িয়া থেকে যেটা আসবে, চামাগুড়ি থেকে যে আসবে, টোটো, অটো সবগুলো ওই রুই চ্যারিটেবল ট্রাস্টের যে জমি আছে সেই জমি আকারে রাস্তার পাশে সেইটাকে অলরেডি গত পরশু দিন এসডিপিও আমাদের সুন্দরবনের এসডিপিওর উপস্থিতিতে, আমাদের ওসির উপস্থিতিতে, সহকারী সভাপতি ছিলেন এবং আমি মন্ত্রী হিসাবে উপস্থিত ছিলাম, সেটাও ফাইনাল হয়ে গেছে। এবং ইতিমধ্যে অ্যাডিশনাল যিনি এজি মানে ডিজি তিনি এসেও ভিজিট করে গেছেন এবং আমাদের কোটেশ্বর রাও প্রতি মুহূর্তে তিনি এটাকে ভিজিট করছেন। কারণ 2026 এই গঙ্গাসাগর মেলা যাতে অত্যন্ত নিখুঁতভাবে হয়, কারণ আপনারা জানেন সামনে বিধানসভা নির্বাচন আছে, তাই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে যাতে কোনোভাবে কোনো মানুষের কোনো অসুবিধে না হয়। যারা তীর্থযাত্রীরা স্নান করতে আসবে, এবছরও তো আমাদের আসা প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষ বা 2 কোটির কাছাকাছি মানুষ সেটা এখানে স্নান করতে পারে, কারণ এবছর কুম্ভ মেলা নেই। অতএব আমাদের এইটুকু আপনাদের বলতে পারি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দৃষ্টি রয়েছে এই গঙ্গাসাগর মেলার সামগ্রিক কিভাবে ডেভেলপ করা যায় এবং গঙ্গাসাগর মেলাকে নিয়ে তারা প্রতিনিয়ত মনিটরিং করছেন। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।